জান যেখানে নবী সেখানে। জান যদি কলকাতায়, নবী আছেন কলকাতায়। জান যদি আপনার বোম্বাই, নবী আছে বোম্বাই। জান যদি আপনার শিলিগুড়িতে, নবী আছেন শিলিগুড়িতে। জান যদি রায়গঞ্জে, নবী আমার রায়গঞ্জে। জান যদি আসামে, নবী আমার আসামে। জান যদি বাবা কালিয়াচকি, নবী আছেন কালিয়াচকি। জান যদি বাবাজি আপনাদের এই চাচলে, নবী আছেন চাচলে। জান যদি মদিনায়, নবী আছেন মদিনায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান ভাইরা ও সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা নবীকে মহব্বত করো, নবীকে চিনো। যা দিলেতে নবীর এক বিন্দু মহব্বত থাকবে, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আর একটা আপনাদেরকে দলিল দিই। একজন ব্যক্তি আমাকে বলছে, হুজুর আপনারা যে ওয়াজ করছেন যে নবী আমাদের মতন না, বলেন যে। আমাকে বললেন যে ভাই নবী তো আমাদের মতন নয়। তো ব্যক্তি বলছে যে হুজুর আল্লাহর পবিত্র কোরআনের কথা, আল্লাহ তো নিজে বলেছে নবী আমাদের মতো। কি বলে কি বলে না জি। তো বাবাজি মুসলমান সোনামানিক, তো ওই ব্যক্তি বলছে হুজুর দলিল কোরআন শরীফ। বলে তাহলে বলো। বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ তো বলেছেন নবী আমাদের মতো। বোকা, এই আয়াতে কারিমাটা কখন নাজিল হয়েছে তুমি কি জানো? ও বলছে জানি না হুজুর। বলে শোনো, নবীকে যখন মক্কাতে নবীকে জিন বলতে লাগলো, জাদুকর বলতে লাগলো, নবীকে পাগল বলতে লাগলো, তো আমার আল্লাহ বলছে হাবিব একটা আয়াতে কারিমা নাজিল করে দিলাম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। বলছে হাবিব আপনি জানিয়ে দিন যে তোমরা কেউ ভয় করো না, কেউ আমাকে জাদুকর বলো না। আমি জাদুকর নয়, তোমাদের মতোই একজন আমি। এটাই বুঝিয়েছে। তাহলে তোমাদের মতন একজন আমি, এটা কে বুঝালেন? আমার আল্লাহ বুঝিয়েছেন। তাহলে বাবা যে আপনাদেরকে একটা দলিল দিই, এটা এই কালারটা কিসের কালার? আচ্ছা সোনালী কালার লাই জি। তো সোনালী কালার যদি হয়, আপনাদেরকে যদি আমি বলি যে ভাই এটা সোনা, বিশ্বাস করবেন? এটা কেমন মতো দেখতে? সোনার মতন, সোনার মতন দেখতে। তো আল্লাহ বলছে তোমাদের মতন দেখতে, কিন্তু নবী আমাদের মতন না। আল্লাহ এটাই বুঝেছে সোনার মতো দেখতে, কিন্তু অরিজিনাল সোনা না। তোমাদের মতো নবী, কিন্তু নবী আমাদের মতন না। একটু জোরে বলবেন না জি। তাহলে আরো দলিল দিয়াদেরকে তো বলছে যে হুজুর নবী যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনার পেশাব মুবারক হচ্ছে পাক, আর আমাদের না পাক। নবীজির শরীর মুবারকে যে ঘাম পাসিনা বের হয়, এটা মুশকে আম্বারের থেকে খুশবুদার ছিল, আর আমাদের শরীরের ঘাম বাবা বকড়া বকড়া গন্ধ করে। ঠিক না? তাইলে তুমি নবীকে আমাদের মতো বলো কেন? নাকি গো? হযরতে মা আমিনার গর্ভে নবী যখন ছিলেন, হযরতে মা আমিনা পর্যন্ত বুঝতে পারত না যে আমার গর্ভে বেটা আছে জি। আর আমাদের ঘরের মা বোনদের গর্ভে যদি বাচ্চা আছে, যত মাস যাবে তত বোঝা যায় ওই মহিলার গর্ভে বাচ্চা আছে। বোঝা যায় না? তাহলে বাবাজি মুসলমান সোনামানিক, যেই নবী না হলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি কোন জিনিসকে তৈরি করতাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্যকে তৈরি করতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমিও শুনে রাখো, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, এ মুসা আমি তোমাকে তৈরি করতাম না জি। তাহলে বাবাজি নবীকে আমাদের মতো বলা চলবে জি? আমার নবী আমাদের মতন আছে নি? কি একটু কথা বলেন না। কবি বলতেছে কি, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? আমার মনে হয় যে ওয়াজ শোনা আমাদের আপনাদের মনে চাহিদা নাই
আছে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যেরকম সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের চল বাবাজি মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো, জোরে বলেন। নবীকে যদি মহব্বত করতে হয় এই বাবাজি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহব্বত করো। নবীকে যদি মহব্বত করতে হয় হযরত আলীর মতো মহব্বত করো। নবীকে যদি মহব্বত করতে হয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো মহব্বত করো। নবীকে যদি মহব্বত করতে হয় এ বাবাজি হযরত বেলালের মতো করো, মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আবার নবী হলেন কাবার কাবা। কি গো নবী আমার কাবার কাবা, যদি বলে যে মুর্শিদ নবী আমার কাবা হতে যাবে কেন? চল বাবাজি একটু আপনাদেরকে ঘটনা শোনাই। আমার নবী মুস্তাফা সাহিবুল আওলাদ নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে, গো বেলাল, হে বেলাল চলো চলো আমরা মক্কাতে সর্বপ্রথমে আযানের ধ্বনি দেব। কি করবে? আযানের প্রথম ধ্বনি হবে কাবা শরীফের ছাদের উপরে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি বাবাজি আপনার টুকরো টুকরো করে আপনার নিয়ে চলে এসেছে। আসার পরে আমার নবী বলতেছে, বেলাল বেলাল তুমি ছাদের উপরে উঠে যাও, কাবার ছাদের উপরে উঠে যাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কাবা শরীফের ছাদের উপরে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে হযরতে বেলাল আযান না দিয়ে একবার বসছেন, একবার উঠছেন, একবার বসছেন, একবার উঠতেছেন। আমার নবী বলছে, বেলাল বেলাল আমি তোমাকে আযান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠালাম, তুমি আযান দাও না কেন? একবার বসছে একবার উঠছে, মানেটা কি? হযরতে বেলাল বলছে, গো দয়াল নবীজি, দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আমি যখন মসজিদে নববীতে যখন আযান দিতাম ও গো নবীজি আমি কাবার দিকে মুখ করে আযানটা দিতাম। ও গো দয়াল নবীজি আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আযানটা দিব ও গো নবীজি আমি দূরে দূরে পা যাই না ও গো নবীজি, তারই জন্য আমি বেলাল আযান দিতে পারি না। আমার নবী বলছে, বেলাল বেলাল তুমি কি জানো না, জানো না আমি হলাম কাবার কাবা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জোরে বলেন আমার নবী হলো কাবার কাবা। আল্লাহ বলছে নবীকে যদি তৈরি না করতাম কাবাকেও বানাতাম না। জোরে বলবেন না? তাইলে বাবাজি কাবার আগে নবীকে চিনো, নবীকে চিনলে পরে কাবা পাওয়া যাবে। কি গো ঠিক না? আমার কমিটি ভাইরা বলছে, হুজুর ইমাম হুসাইনের জীবনী শুনবো, আপনারা কি শুনতে রাজি আছেন? কি গো আমার লিলটন ভাই নাকি নামটা গো? লিলটন লিটন লিটন ভাই বলছে, হুজুর কারবালার আমি জীবনী শুনতে চাই, আপনারা শুনতে রাজি আছেন? জি, কে কে শুনবেন একটু হাত তুলে দেখান তো বাবা। সুবহানাল্লাহ, সব নবীর আশিক প্রেমিক বসে আছে, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।
জি, তো কবি বলতেছে কি, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। আচ্ছা, বেশি গজাল হলে কি আপনার ডিস্টার্ব হয়েছে? জি, যার দিলেতে নবীর মোহাম্মত ভরা তারাই হচ্ছে গজালের পাগলা। জোরে বলো। বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হলো হাদিস প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হোসেন বলে ও গো নানা জান, ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। জোরে বলেন। চলো, ইমাম হোসেনের বয়স বাবাজি মাত্র 3 দিনকার বাচ্চা। ও মা খালা, জীবনী গুলো শুনবেন মা, জীবন পাল্টান, কেউ চিল্লাবেন না। ইমাম হোসেনের বয়স কত বললাম?